ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিয়া আন্ডারস্কোর ক্রিয়েটিভিটি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, খুব ভালো নেই, কারণ দেখো গলার অবস্থাটা দেখে বুঝতে পারছো কেমন আছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তাও খুব ভালো আছি। এসেছি, খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে সবার সাথে একসাথে অনেক দিন পরে। যাই হোক, পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে 9:10, আমি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরাবো। আর আমাদের লাগেজটাকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো যাই হোক, এবার যেগুলো পরবো সেগুলোই শুধু বার করে রেখেছি। আর তারপর আমরা স্নান টান করতে যাব, করে এসে এবার এই ড্রেসগুলোকে আবার একটু শুকিয়ে তারপর ওগুলো আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে হবে, সেইগুলোই শুধু বাইরে আছে। এছাড়া মোটামুটি আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো তারা প্লিজ আমার ব্লগটা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। থ্যাংক ইউ। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। আমরা এখন ওয়েট করছি। তো ব্রেকফাস্টের খাবার আমাদের অর্ডার করা হয়ে গেছে। আমরা অর্ডার করেছিলাম ঘুগনি পাউরুটি, ডিম পাউরুটি, সাথে ডিম সেদ্ধ। এই যে আমাদের খাবার এসে গেছে। তো দেখা গেল যে ব্রেডটা এরা সেঁকে দেয়নি, তো আবার ব্রেডটা সেঁকে দিতে বলা হলো। ঘুগনির টেস্টটা মোটামুটি ছিল, মানে খুব বেশি থিক নয়, একটু লাইট টাইপ অফ। এই যে আমার এখানে ডিম টোস্ট চলে এসেছে, খেতে বেশ ভালোই ছিল, গরম গরম, খিদেও পেয়েছিল। যাই হোক, তো খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি। তো সি বিচের দিকে যেতে দেখলাম যে বালির মধ্যে কি যেন শুকনো হচ্ছে। তো ভালো করে দেখি যে শুটকি মাছ শুকনো হচ্ছে। আগে আমি অনেকবারই শুটকি মাছ খেয়েছি, কিন্তু কখনোই জানতাম না যে মাছগুলোকে কিভাবে শুকিয়ে শুটকি মাছ করানো হয়, বাট আজকে সেটা দেখলাম। তো আমরা সি বিচের ধারে চলে এসেছি ফাইনালি। আর এখন বাজে সকাল 10:30, তাই জন্য সি বিচের ধারটা বেশ ভালোই ফাঁকা। বালিতে দেখি অনেক ঝিনুক পড়ে আছে, তাই আমি ঝিনুক কুড়াতে ব্যস্ত হয়ে পড়লাম। দেখো আমাদের দুই হিরো কেমন পোজ দিয়ে আসছে। তো এখন ফটো সেশনের পালা, তো আমরা সবাই মিলে এখন ফটো তুলছিলাম। সুইমিং পুলে নামবো, সমুদ্রে স্নান করা হয়ে গেছে। ও স্নান করিনি, জাস্ট এমনি একটু নেমেছিলাম, এবার সুইমিং পুলে নামা হবে। দেখো আমাদের সুইমিং পুলটা কেমন দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে, তাই না? তো এখন আমরা সবাই মিলে সুইমিং পুলে আনন্দ করতে ব্যস্ত। এখন লাঞ্চের জন্য বেরাচ্ছি, কারণ আমাদের ট্রেনটা তো অনেক তাড়াতাড়ি না, তো আমাদের তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিতে হবে। স্নান টান করা হয়ে গেছে, চুল এখনো ভালো মতন আঁচড়ায়নি, চুলটা পুরো ভিজে, এই চুলটা খুলেই যাচ্ছে। তাই যাই গিয়ে দেখি কি খাবো আজকে। আমরা 4 জন মিলে এখন এসেছি, আর ওদের পাত্তা পাচ্ছি না, জানি না ওরা কখন আসবে। না 5 জন এসেছি আমরা, যাই হোক, আর ওরাও যাবে। আমরা এখন চলে এসেছি একটা হোটেলে লাঞ্চ করার জন্য। তো আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি কখন আমাদের লাঞ্চটা আমাদের দেবে। তো আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত
আলু ভাজা আর মেথি শাক আছে না, ওই মেথি শাকটাকে নানা রকম সবজি দিয়ে ভেজেছিল, আর ভেজ ডাল, আর পটল আলুর তরকারি, আর কাতলা মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। খেতে খুবই ভালো ছিল। খুবই খিদে পাচ্ছিল, তো এখন আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এবার খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, গিয়ে একটুখানি রেস্ট নেবো। বেশিক্ষণ রেস্ট নিতেও পারবো না, 4টের মধ্যে আমাদের আবার বেরিয়ে যেতে হবে, তো তাই জন্য একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে যাব। তো মন্দারমণি থেকে কাঁথি স্টেশনে যেতে অনেকটাই সময় লাগে, তো তাই জন্য একটু আগেই আমাদের যেতে হবে। তো আজ আমাদের ফাইনাল ডে, তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। আমাদের সন্ধে 6:30টায় ট্রেন, তো আমাদের অটো এসে গেছে। অটোটা একবার দেখিয়ে দাও। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম, মন্দারমণি থেকে কাঁথির দিকে রওনা দিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, তাই না? তো আমরা বেরিয়েছি, তখন বিকেল ছিল, কিন্তু যেতে যেতে দেখো সন্ধে হয়ে যাবে কাঁথি স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে। আমরা অটো করে যাচ্ছি, আর চারিদিকটা পুরো অন্ধকার গুটগুট করছে, কি বলবো। আর তার মধ্যে ছিল ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা লাগছিল আমাদের। আমরা এখন স্টেশনে বসে আছি, ট্রেন আসতে এখনো অনেক লেট আছে। আমাদের ট্রেন এই জাস্ট কিছুক্ষণ আগেই ছাড়লো। ট্রেনটা মোটামুটি 1.5 ঘন্টা লেট। এদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এরা এখন আলুর চপ খাচ্ছে, বাট আমার আলুর চপ খেতে ইচ্ছা করছিল না। তার কিছুক্ষণ পরেই মুড়ি মাখা উঠেছিল, সেটাই আমি খেয়েছিলাম। এখন বাজে 11:45, এই মাত্র হাওড়া স্টেশনে নামলাম। তো এবার ক্যাব বুক করা হবে, তো দেখা যাক কখন বাড়িতে পৌঁছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই। নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।